নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ডিম্পি রোজানাতে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে তো শনিবার, তো একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর ভাবলাম লাঞ্চটা আজকে বাইরেই সেরে ফেলি। তো কোথায় করব ভেবে না, রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট কাম ধাবা ছিল আর এটাতে যাওয়াও হয়নি, তো ভাবলাম না আজকে এটাতেই গিয়ে দেখি। তবে এটা ভেজ ছিল, এটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তো আমার সঙ্গে ছিল আমার কলিগ, বলতে পারেন কলিগ কম ছোট বোনই বেশি। ও খুব মিষ্টি মেয়ে, খুব আদরের। তো ওকে নিয়ে গেলাম। তো প্রথমবার গেছি, তার জন্য একটু ঘুরে ঘুরে দেখলাম। দেখার পর ভেতরটা দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর সাজিয়েছে, আর যা ডেকোরেশন করেছে তা আমাদের ঐতিহ্য মানে আমার যতটুকু লাগলো এটা রাজস্থানি কালচারকে মানে এইখানে ওরা দেখিয়েছে। তো যাই হোক, আমাদের ভারতের সংস্কৃতি তো এমনিই সুন্দর, যার দূর দূরান্তে বিশেষত্ব ছড়িয়ে আছে। তো প্রতিটা জিনিসই ওরা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, কারুকার্যগুলি খুবই সুন্দর ছিল। তো তা দেখে ভাবলাম না, আমার বন্ধুদের জন্য একটু ক্যামেরায় বন্দি করে নিয়ে আসি, আপনাদের সাথে শেয়ার করব। কেননা খুশির জিনিস, সুন্দর জিনিস, ভালো লাগার জিনিস শেয়ার করলে খুব ভালো লাগে। আপনারা নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারছেন আমি কোথায় গিয়েছিলাম। আপনারা হয়তো অনেকে এখানে গিয়েছেনও। তো যাই হোক, প্রথমবার গিয়ে আমার খুব ভালো লাগলো। আর এখানে খাওয়া দাওয়াটা তো খুব ভালো ছিল, এত দেরিও করলো না, চটপট এনে দিল। যেহেতু পুরো লাঞ্চের টাইমে গিয়েছিলাম, তার জন্য আর স্টার্টার এগুলো কিছু নেইনি, ডাইরেক্ট লাঞ্চ। তো লাঞ্চে ভেজ ছিল, যেহেতু ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু তবে এটা বলবো খাওয়াটা খুবই টেস্টি, খুবই ভালো। এটা খেয়ে আর মনে হয়নি যে ননভেজের প্রয়োজন আছে। সত্যি বন্ধুরা, মধ্যে মধ্যে একটু রুচি পরিবর্তনটা খুব ভালো লাগে। তো এভাবেই আমি শনিবারের দুপুরটা কাটালাম। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।